عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে আসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নেক আমলের জন্য আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করবেন কেবলমাত্র সেই নেক আমল করতে পারে। এজন্য আমরা সৌভাগ্যবান যে আমরা সবার আগে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের এই ছোট্ট সময়ে খুবই সংক্ষেপে যে বিষয়ে আলোচনা আপনাদের সামনে রাখতে চাই, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হচ্ছে নেক আমল করেও যারা ক্ষতিগ্রস্ত। আমরা যারা নেক আমল করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, জান্নাত লাভের জন্য, আমাদের জানা প্রয়োজন এই নেক আমল করার পরও কোন কোন মানুষ তার নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কোন কোন মানুষ নেক আমল করার পরও দুনিয়া এবং পরকাল উভয় জগতে ক্ষতিগ্রস্ত। আমরা তার পরিচয় জানতে চাই এবং সেই কাজগুলো কি, যে কাজগুলো একজন মুমিনের সাথে, একজন মুসলিমের সাথে, একজন নেক আমলকারীর সাথে যদি যুক্ত হয় তাহলে তার নেক আমলকে বরবাদ করে দেয়। আল্লাহ তাআলার কাছে আর তার কোনো জাযা, কোনো উজরত পাওয়ার কোনো সুযোগ থাকে না। সেই কাজগুলো আমাদের জানা প্রয়োজন। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন,
قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিন যে নেক আমল করেও যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, আমি কি তাদের পরিচয় তোমাদের সামনে পেশ করব? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় পেশ করার জন্য তার হাবিবকে আদেশ করছেন, হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে নেক আমল করার পরও ক্ষতিগ্রস্ত যারা তাদের পরিচয় পেশ করব? তারা যাদের দুনিয়ার জীবনের সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সবসময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত এবং যারা মনে করত যে তারা সঠিক পথেই আছে, তারা নিজেরা মনে করত যে তারা সঠিক পথে আছে, অথচ তারা নেক আমলগুলো করত কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী করত না, তাদের নিয়তের ঘাটতি থাকত অথবা সেই নেক আমলের তরিকার ক্ষেত্রে পদ্ধতির ক্ষেত্রে ঘাটতি থাকত। এইসব বিষয়ের কারণে তাদের এই আমলগুলো বরবাদ হয়ে যায়, যার ফলে নেক আমল করার পরও ওই মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। আমার মুসল্লিন কেরাম, আপনাদের সামনে একদম সংক্ষেপে সেই বিষয়গুলো আপনাদের পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসল্লিন কেরাম, নেক আমল করার পর কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় পেশ করছেন সূরা আনআম 44 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি তার রবের সাথে শিরিক করবে, ওই ব্যক্তি নেক আমল করার পরও ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেবেন। তাহলে এই বিষয়ে আমাদেরকে খুব বেশি সজাগ এবং সচেতন থাকতে হবে যে আমরা আমাদের রবের সাথে কখনো শিরিক করছি না তো। আমরা আমাদের রবের সত্তার সাথে, ইবাদতের সাথে, রুবুবিয়াতের সাথে আমরা আর কাউকে তো শরীক করছি না। আমাদের খুব ভালোভাবে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা যারা আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে চাই, তার সন্তুষ্টি লাভ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 110 নম্বর আয়াতে ইরশাদ করেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রাখে, তার উচিত সেজন্য নেক আমল করে এবং তার ইবাদতের সাথে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। আমার মুসল্লিন কেরাম, নামাজ পড়লাম কিন্তু মনের মধ্যে ইচ্ছা থাকলো যে আমাকে লোকে নামাজি বলবে, দান করলাম, ইচ্ছা থাকলো আমাকে লোকে দাতা বলবে। এইসব চিন্তা ভাবনা হৃদয়ে ধারণ করে আমরা যদি কোনো নেক আমল করি, তাহলে ওই নেক আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আমাদের গোটা জীবনও যদি এই সমস্ত আমল দিয়ে ভরে দেই, তাহলে ওই আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। অতএব এ ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন এবং সজাগ থাকতে হবে। 2 নম্বর যে কাজটা আমাদের আমলকে বরবাদ করে দেয়, সেই আমলের পরিচয় আল্লাহ তাআলা পেশ করছেন। সেই আমলটা হচ্ছে লোক দেখানো, রিয়া। এবং এই যে মানুষকে দেখাবার জন্য কোনো ব্যক্তি যদি আমল করে, ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন সূরা মাউন 4, 5 এবং 6 নম্বর আয়াতে তাদের পরিচয় পেশ করছেন এভাবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা তাদের পরিচয় পেশ করছেন, ধ্বংস ওইসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে শৈথিল্য প্রদর্শন করে, তাদের নামাজে অবহেলা করে, গাফলতি করে, পড়িয়ার পড়ব বলে একদম শেষ ওয়াক্তে গিয়ে পড়ে, অথবা জামাত থেকে তারা একদম কোনো প্রয়োজন ছাড়াই একাকী নামাজ পড়ে, আর নামাজ পড়ে কেবলমাত্র মানুষকে দেখাবার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মুসলিম কেরাম, কি সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে নামাজীদের জন্য ধ্বংস। তাহলে বেনামাজির কথা এখানে বলছেন না, যে ওই সব নামাজীদের জন্য ধ্বংস যারা
তাদের নামাজে শৈথিল্য প্রদর্শন করে এবং মানুষকে দেখাবার জন্য তাদের নামাজ আদায় করে। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, আমাদের আমল হবে নিছক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বি ওয়া মান ইউরাইল্লাহু বি। যে ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে শোনাবার জন্য কোনো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার কোনো প্রতিদান দেবেন না। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য কোনো নেক আমল করবে, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময়ে ওই ব্যক্তিকে কিচ্ছু দেবেন না। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, আমার নামাজ, আমার রোজা, আমার সাদাকা, আমার দান খায়রাত, আমার বিরোধ মীমাংসা, সামাজিক কর্মকাণ্ড, সব কিছু হবে কার জন্য? একজন সত্তাকে খুশি করার জন্য। তিনি হচ্ছেন আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমল যদি অল্প হয়, তাহলে ওই আমলের বিনিময়ে আমরা আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার প্রত্যাশা রাখতে পারি, নতুবা ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বর, কোন ব্যক্তি আমল করার পর ক্ষতিগ্রস্ত, তার পরিচয় আল্লাহ তাআলা কোরআন কারীমে পেশ করছেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি অহংকারী, তার হৃদয় অহংকারে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তো দুনিয়ার মানুষেরা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকার করে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলো না। নিজেকে খুব বড়, খুব অহংকারী, খুব শিক্ষিত, খুব ধনী, খুব প্রভাবশালী, খুব উচ্চপদস্থ ব্যক্তি মনে করে কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। এটা তোমাদের জন্য শুভনীয় নয়। ওলা তামশি ফিল আরদি মারহা, আল্লাহর জমিনে অহংকার নিয়ে তোমরা চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, একজন নেক আমলদার, তিনি আমলও করেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, দান খয়রাত করেন, কিন্তু আবার নিজের অন্তরের মধ্যে একটা আমিত্ব, অহংকার, একটা বড়ত্ব, একটা শ্রেষ্ঠত্বের সেই অহমিকা হৃদয়ে ধারণ করেন। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, না, তার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা সেই কাহিনীটা খুব ভালোভাবেই জানি, আপনাদের সামনে এর আগেও পেশ করেছি, যে সবচেয়ে বড় জ্ঞানী ছিল শয়তান, ইবলিস। সে ছিল সবচেয়ে বড় জ্ঞানী। সে অহংকার করেছে কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা তিনি পছন্দ করে মানুষ সৃষ্টির উদ্দেশ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর তিনি নির্দেশ দিলেন সমস্ত মালাইকা ফেরেশতা কুলকে, তোমরা আদমের সম্মানার্থে সিজদায় লুটিয়ে পড়ো। সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না, সে কে? ইবলিস। ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেন, এই যে অহংকার ইবলিস প্রদর্শন করছে, তাকে জিজ্ঞেস করা হলো, ইবলিস তুমি কেন আদমকে সিজদা করো নাই? সে বলল, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মানুষ থেকে, মাটি থেকে, অতএব আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। একজন শ্রেষ্ঠ কেমন করে তার চাইতে নিচু আরেকজনকে সম্মান প্রদর্শন করতে পারে? এই অহংকারের কারণে আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো, অহংকার করলো, যার ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার মুসল্লিয়ানে কেরাম, এই যে শয়তান ইবলিস অহংকার করলো, আল্লাহ তাআলা তাকে শাস্তি স্বরূপ স্থায়ীভাবে তাকে প্রত্যাখ্যান করলেন, জাহান্নামের জন্য নির্ধারণ করলেন, এবং সে আদমের চিরশত্রুতে পরিণত হলো। সে দুনিয়ায় আসলো, তাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, মানুষকেও দুনিয়ায় পাঠালেন, আর জানিয়ে দিলেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই ইবলিস আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, অহংকারী বানাবার জন্য সব সময় সে তার চেষ্টা অব্যাহত রাখে। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে, কখন কোন সময় কোন কাজের ক্ষেত্রে মনের মধ্যে অহংকার অহমিকা চলে আসবে আর আমার আমল বরবাদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাব। এই চিন্তা আমাদের হৃদয়ে সব সময় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কারীমে ইরশাদ করেন সূরা আরাফ 16-17 নম্বর আয়াতে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান আল্লাহ তাআলাকে বলল, তুমি যখন এই ইবলিসের কারণে আমাকে প্রত্যাখ্যান করলে, আমি তাকে জাহান্নামী বানাবার জন্য, তাকে তোমার অকৃতজ্ঞ বানাবার জন্য, অহংকারী বানাবার জন্য আমি তার চলার পথে আটু গেড়ে আমি মজবুত হয়ে বসে থাকবো। আমি তার ডান দিক, বাম দিক, সামন, পেছন, চতুর্দিক থেকে ঘূর্ণিঝড়ের মতো হামলা চালাবো, যেন আমার মতো তাকেও আমি অহংকারী বানাতে পারি। সে আল্লাহ তাআলাকে বলল, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি অধিকাংশ মানুষকে তোমার শুকরগুজারি কৃতজ্ঞ বান্দা পাবে না, তাদেরকে অহংকারী এবং অকৃতজ্ঞ হিসাবে তুমি পাবে। আমার মুসল্লিয়ানি কেরাম, এজন্য এই ব্যাপারে আমাদেরকে খুব বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে যে আমাদের চিরশত্রু শয়তান, সে আমাদের পেছনে লেগেই আছে অহংকারী বানাবার জন্য, আল্লাহর কৃতজ্ঞতার পথ থেকে কুফরির পথে ফিরিয়ে নেওয়ার জন্য। সকল নেক আমলের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। মসজিদে আসবো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়বো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন তেলাওয়াত করব আল্লাহকে খুশি করার জন্য, দান খয়রাত করব আল্লাহকে খুশি করার জন্য, সামাজিক কর্মকাণ্ড চালাবো, বিচার ফায়সালা করব, বিরোধ মীমাংসা করব, সব কিছু করব একজন সত্তাকে খুশি করার জন্য। তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। এই অন্তরে অহংকার, অহমিকা কোনো কিছুর টাই একজন মুমিন দিতে পারে না। এজন্য মুসল্লিয়ানে কেরাম, এই ব্যাপারে আমাদেরকে সব সময় সচেতন এবং সজাগ থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদম সামান্য পরিমাণ যার অন্তরের মধ্যে, অনুপরিমাণ যার অন্তরের মধ্যে অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি শক্ত কথা আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য অহংকার থেকে আমাদের অন্তরকে বাঁচিয়ে রাখতে হবে। নেক আমলের ক্ষেত্রে অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারণ করতে হবে। আমার মুসল্লিয়ানে কেরাম, আরেকটা কাজ হচ্ছে যে কাজটা যদি একজন মুমিনের জীবনের মধ্যে না থাকে, তাহলে তার নেক আমল করার পর ওই মুমিন ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটা হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন ক্বাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলটা হচ্ছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের আমল হচ্ছে ওই আমল যে আমলটা বান্দা প্রতিদিন করে, প্রতিনিয়ত করে। সুবহানাল্লাহ। যে আমল কিছুক্ষণ করলো, কিছুদিন করলো, একদিন দুই দিন করলো, আবার সেই আমলটা ছেড়ে দিল, এরকম সে করে না। তার আমলটা সে প্রতিনিয়ত, প্রতিদিন সে আমলের সাথে যুক্ত থাকে। এজন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ পড়বো, প্রতিদিন পড়বো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়বো, প্রতিদিন পড়বো। নামাজের সাথে আমাদের গভীর সম্পর্ক, আত্মার সম্পর্ক জুড়েই থাকবে। যখন মন চাইলো পড়লাম, মন চাইলো না ছেড়ে দিলাম, এরকম যেন না হয়। এইভাবে প্রত্যেক নেক আমলের সাথে আমাদের সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আরেকটা বিষয়। আমার সম্মানিত মুসল্লিনে কেরাম, নেক আমল করার পরও আল্লাহর আরেক প্রকার বান্দা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তারা কারা? সেই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি গুনাহ করে কিন্তু তাওবা করে না, গুনাহ করে সেই গুনার উপর অবিচল থাকে, গুনাহ করে সেই গুনাহ থেকে দ্রুত ফিরে আসে না। এই যে গুনাহগার, গুনাহরত অবস্থায় সে আছে, এই অবস্থায় যদি নেক আমল করে, তার নেক আমল কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, সূরা আলে ইমরান 135 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আমার মুসল্লিয়ানি কেরাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হচ্ছে তারা যারা নিজের অজান্তে কখনো শয়তানের দুখায় পড়ে যদি কোনো গুনার কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে জড়িয়ে পড়ে, তাহলে তার সাথে সাথে মনে পড়ে কার কথা? রবের কথা। সে খুব দ্রুত সেই গুনার কাছ থেকে ফিরে আসে, তাওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে গুনাহ থেকে মাফ চায়। সে জেনে শুনে বুঝে সচেতনভাবে কোনো গুনার উপর দীর্ঘ সময় থাকতে পারে না। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, এই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা একজন ব্যক্তি যখন গুনাহ করে আর ওই গুনার পর যখন তাওবা করে, সে ব্যক্তি একজন নিষ্পাপ হয়ে যায়, একদম গুনাহ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু একজন ব্যক্তি যদি গুনাহ করার পর সে তাওবা না করে তার রবের দিকে ফিরে না আসে, তাহলে তার অবস্থা কি হয়? যে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যখন, কোন মুমিন যখন গুনাহ করলো, তার অন্তরের মধ্যে একটা মরিচা পড়লো, কালো দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো, তার অন্তরের মধ্যে মরিচা পড়লো, আরেকটা গুনাহ করলো, তার অন্তরের মধ্যে মরিচা পড়লো। ওই মরিচা পড়তে পড়তে একটা পর্যায়ে এমন হয় তার অন্তরটা একদম কালো হয়ে যায়। ওই অন্তর দিয়ে আর সে নেক আমলের কোনো স্বাদ পায় না, নেক আমলের প্রতি আর তার কোনো আগ্রহ, তার কোনো ইচ্ছা থাকে না। আপনি চিন্তা করেন। আর আল্লাহ নবী আবার বলছেন যে কোনো মুমিন যখন গুনাহ করলো, তার অন্তরের মধ্যে একটা মরিচা পড়লো, যখন তাওবা করলো, সেই মরিচাটা, সেই দাগটা উঠে গেল, আবার একদম পরিষ্কার দবদবে সাদা পরিচ্ছন্ন হয়ে গেল, নেক আমলের জন্য সে পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ব্যাপারেও আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। আমার মুসল্লিয়ানি কেরাম, আরেক প্রকার আমলদারি ব্যক্তির আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তারা কারা? তারা হচ্ছে যারা হালাল উপার্জন করে না, হারাম উপার্জন করে হারাম খায়, হারাম খেয়ে তার শরীরকে পুষ্ট করে, তার গায়ের পোশাকও হারাম, তার দেহের গোশতও হারাম, সে যা খেয়েছে সব হারাম। এই অবস্থায় ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নেক আমলগুলো করে, তাহলে তার ওই নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, দুনিয়ার মানুষগুলো শুনো, আল্লাহ তাআলা জমিনে তোমাদের জন্য রিজিক হিসাবে যে হালালগুলো সৃষ্টি করেছেন, সেই হালালগুলো তোমরা ভক্ষণ করো, হারাম গ্রহণ করো না। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রাখো, এই শয়তান তোমাদের সুস্পষ্ট প্রকাশ্য সবচেয়ে বড় শত্রু। এজন্য মুসল্লিয়ানে কেরাম, শয়তানের কাজই হবে আমাদেরকে হারামের সাথে জড়িয়ে পড়ানো, সম্পৃক্ত করানো, হারাম রিজিক খাওয়ানো। কারণ সে জানে একজন মুমিন যখন হারাম খায়, তখন তার শরীরে যে শক্তি সামর্থ্য তৈরি হয়, ওই শক্তি সামর্থ্য দিয়ে যে ইবাদত বন্দেগী করে, তার আমল আল্লাহ তাআলার কাছে, তার ইবাদতগুলো গ্রহণযোগ্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন যে একজন পথিক, একজন মুসাফির, সে দীর্ঘ পথ সফর করলো, কোনো বিপদে পতিত হলো। এখন সে বলছে আল্লাহ তাআলার কাছে হাত তুলে, ইয়া রব, ইয়া রব, আমাকে সাহায্য করো। সে আল্লাহর কাছে দোয়া করছে, অথচ আল্লাহর নবী বলছেন তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম, তার পানীয়টা হারাম, তার সবকিছু হারাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো ওই পথিকের, বিপদগ্রস্ত পথিকের দোয়া আল্লাহ তাআলা কেমন করে কবুল করেন? এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর কে সন্তুষ্ট করার জন্য, জান্নাত লাভের জন্য আমরা নেক আমল করছি, সতর্ক থাকা প্রয়োজন। আমার রিজিক যেন হারাম না হয়, হালাল রিজিক দিয়ে যেন আমার দেহ গঠিত হয়, পরিপুষ্ট হয়। আমার মুসল্লিয়ানে কেরাম, আরেক শ্রেণীর মানুষ নেক আমল করেও ক্ষতিগ্রস্ত। তাদের পরিচয় কি? তাদের পরিচয় হচ্ছে তাদের নিয়ত পরিশুদ্ধ নয়। কারণ প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। আগেই বলেছি, শুরুতে বলেছি যে কোনো ব্যক্তি আমল করবে, আর তার আমলটা যদি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না হয়, তাহলে ওই আমল দিয়ে ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো উজরত পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ও আমার সাহাবায়ে কেরাম শুনো,
নেক আমল, প্রত্যেকটা নেক আমল তার নিয়তের উপর নির্ভরশীল। ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। তাহলে নিয়তের ভিত্তিতেই আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দেন, নিয়তের ভিত্তিতেই আল্লাহ তাআলা তার আমলকে কবুল করেন এবং তার উজরত নিয়তের আলোকেই দেন। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম খুব ভালোভাবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আরেকটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। যে আল্লাহ তাআলা তোমাদের চেহারার সৌন্দর্য, চেহারার চাকচিক্য কিংবা সম্পদের আধিক্যের দিকে তাকান না। আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর কেমন পরিশুদ্ধ, কেমন খালিস মুখলিস, এবং তিনি দেখেন কত সুন্দর করে তোমরা নেক আমল করো। অন্তর দেখেন, তোমাদের আমল দেখেন। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, একজন দরিদ্র, একজন গরিব ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে সম্মানী হতে পারে যদি তার অন্তর শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়, তার আমলটা আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকা মোতাবেক হয়। শেষ যে পয়েন্টে আপনাদের সাথে আমি কথা বলতে চাই, যে আমল করার পরও কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত তার পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার মুসল্লিয়ানে কেরাম, যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দার প্রতি, কোনো মাখলুকের প্রতি জুলুম করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলাও জানিয়ে দিয়েছেন যে কোনো জালিমের নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, তার কোনো প্রতিদানও আল্লাহ তাআলা প্রদান করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিসে কুদসির মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা শোনো, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, ও আমার বান্দারা আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি। আমি কোনো বান্দার প্রতি, আমার কোনো মাখলুকের প্রতি আমি জুলুম করি না। অতএব তোমাদের কাজও হচ্ছে তোমরা আমার কোনো সৃষ্টির প্রতি কোনো জুলুম করতে পারবে না। এজন্য জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন যে, ও আমার উম্মতেরা, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া থেকে, বদদোয়া থেকে, অভিশাপ থেকে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ মাজলুম এবং আল্লাহর মধ্যখানে কোনো হিজাব থাকে না। সে যখন জুলুমের শিকার হয়, আল্লাহ তাআলার কাছে হাত তুলে যে অভিশাপ দেবে, যে বদদোয়া দেবে, সেটাই কবুল হয়ে যাবে। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা নামাজ পড়ছি, রোজা রাখছি, নেক আমল করছি, আল্লাহর সন্তুষ্টি এবং তার জান্নাত লাভ করার জন্য এই হৃদয়ে একটা প্রচণ্ড বাসনা, একটা আকাঙ্ক্ষা ধারণ করছি, আমরা যেন জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেই আমি আজকের আলোচনা শেষ করতে চাই যে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যে সবচেয়ে বড় দরিদ্র হতভাগাকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, সম্পদ নাই। আল্লাহ নবী বলেন, না, ও আমার সাহাবী শুনো, ওই ব্যক্তি সবচেয়ে গরিব, সবচেয়ে দরিদ্র নয়, বরং আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব, দরিদ্র, হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সহ অনেক নেক আমল নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতে উপস্থিত হবে। আবার তার সাথে থাকবে সে কোনো ব্যক্তির উপর জুলুম করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে কষ্ট করে দিয়েছে, কাউকে হত্যা করেছে, কারো উপর জুলুম করেছে, কাউকে মেরেছে, তার সম্পদ কেড়ে নিয়েছে। এই জুলুমগুলো নিয়েও কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি করবেন? ওই ব্যক্তির পাওনা, তার কাছ থেকে প্রত্যেক মাজলুমের পাওনা তিনি পরিশোধ করতে থাকবেন। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, গোটা জীবনের নেক আমল দিয়ে তার পক্ষ থেকে মাজলুমগুলির পাওনা পরিশোধ করবেন। একটা পর্যায়ে যখন তার আর কোনো নেক আমল থাকবে না, তিনি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তখন প্রত্যেক মাজলুমের গাড় থেকে তার গুনাহগুলোকে তার গাড়ে এনে দেওয়া হবে। অবশেষে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা নেক আমল করি এবং নেক আমলের সাথে যে আমলগুলো যুক্ত হলে আমাদের আমলগুলো ক্ষতিগ্রস্ত হয়, তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। ইনশাআল্লাহ দুনিয়া এবং পরকালে আমরা সম্মানিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমলের তৌফিক দিন, নেক আমলগুলোকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।